শরীফ কাকা আপনি সাংবাদিক খুঁজছিলেন এই ভাই ছিলেন ছেলে দিয়ে দেন তো। আগে আসলে আরো বড় বড় আগে আসবেন আপনি। আগে আসছে। এটা কি মাছ? এটা হলো হেজু মাছ। হ্যাঁ, এটা হেজু। সকাল সকালে মাছের বাজার জমে ওঠে সাহেব বাজারে, যদিও তারপরে 10টার পর থেকে বেসিক্যালি ক্রেতারা এখানে আসেন। এখানে বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একজন মাছ বিক্রেতাকে। তেলাপিয়া বা লাইলনটিকা মাছ, এই মাছগুলো রাজশাহীতে অনেক বেশি দেখা যায়। এখানে কিছু বড় মাছ আছে। এই শরীফ কাকা আপনি সাংবাদিক খুঁজছিলেন এই ভাই ছিলেন ছেলে দিয়ে দেন তো। আগে আসলে আরো বড় বড় আগে আসবেন আপনি। আগে আসছে। এটা কি মাছ? এটা হলো হেজু মাছ। হ্যাঁ, এটা হেজু। হেজু। এই মাছের নাম হেজু মাছ। হেজু পাঙ্গাস। আর এটা কি? এটা আট মাছ না? এটা সুবর্ণের বেটি। ওনারা মাছ নিয়ে ফান করছেন। আছে কেজি সবই এই সাইড বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস কি এখানকার পাঙ্গাস? রাজশাহীর পাঙ্গাস? পদ্মার? রাজশাহী পদ্মা নদীর পাঙ্গাস। ওটি আড় মাছ। কয় কেজি? কয় কেজি ভাইয়া? কয় কেজি এটা? 3 কেজি, মানে 4 কেজি প্রায় 4 কেজি। প্রায় 4 কেজি বিক্রি হয়ে গেছে। এটা কত কেজি? 1100 টাকা কেজি হিসাবে এই মাছটি বিক্রি হলো। এই মাছের দাম এসেছে টোটাল 4303 টাকা। ভাই আপনি কিনলেন মাছটা? আচ্ছা, আপনি কিনলেন মাছটা? এটা কাটা হবে এখন নাকি? হ্যাঁ এটা একটু পরে কাটা হবে ভাবি আসছিল আসা থেকে আচ্ছা আচ্ছা। জড়িয়ে কাটবে এখানে নতুন মাছ। কিনে না আমি তো এসি কেমন খালি ছিলেন বাচ্চা 250 টাকা 250 টাকা পরে আমি বলি যে কম রেটে মাছ দিয়ে এটা পদ্মার, এটা চাষি। এখানে ইলিশ মাছও আছে। এই মাছগুলো আসলে বাইরে থেকে আসে, রাজশাহীর পদ্মার ইলিশ না। এখানে আরেকটি দোকান দেখতে পাচ্ছেন মাছের। কাতলটা কয় কেজি ভাই? এটা কয় কেজি? 11 কেজি। কত করে বিক্রি হবে এটা? 800 টাকা কেজি। 800 টাকা কেজি হিসাবে বিক্রি হবে এই মাছটি। এছাড়া আর মাছ, অন্যান্য মাছ। ওটা কি রুই মাছ? এটা কই থেকে আসছে মাছ? খুলনা থেকে। আমাদের এদিকে হয় না, খুলনা থেকে আসে বেসিক্যালি এই যে চিংড়ি মাছগুলো। সবচেয়ে বড় মাছের দোকান সাহেব বাজারের। এখানে তাজা মাছও আছে। কি কি মাছ আছে? রুই কাতল। এটা কয় কেজি হবে? 4.5 কেজি। আচ্ছা,
মানে এই যে বড় মাছগুলা এগুলো কি পুরোটা বিক্রি হয় না কেটে কেটে বিক্রি হয় কেজি হিসেবে? আচ্ছা, এইখানে আসলে দুইভাবে মাছ বিক্রি হয় এই বড় মাছের দোকানে। কেজি হিসাবে মাছ কিনতে পারেন, আবার কেউ চাইলে পুরো মাছও কিনতে পারেন। এটা তো তাজা মাছ, তাজা মাছ না এটা? এটা কি আজকে আসছে নাকি? হ্যাঁ। এই মাছের নাম কি এটা? বাঘার? কি কি? বাঘার মাছ এটা। বন্ধুরা, বাঘার মাছ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল সাইজের বাঘার। কয় কেজি এটা? 12 কেজি। কত করে বিক্রি হচ্ছে এটা? 1200 টাকা কেজি হিসাবে এই মাছ বিক্রি হচ্ছে, বাঘার মাছ। এটা কি পদ্মা নদীর? রাজশাহীর পদ্মা নদীর মাছ এটি। পদ্মা নদীতে এত বড় বড় মাছ পাওয়া যায়, আসলে শহরের পাশে যে পদ্মা সেখানে পাওয়া যায় না। এটা একটু সাইডে হঠাৎ হঠাৎ পাওয়া যায়, এগুলো সবসময় পাওয়া যায় না। দিনের বেলায় এখানে আসলে অন্ধকার, যার কারণে অনেক লাইট জ্বালানো হয়েছে, লাইটের ফ্লিকার চলে আসছে ক্যামেরায়, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে মাছের বাজার। মাছে ভাতে বাঙালি। ভেতো বাঙালিদের দেখতে চাইলে, মাছে ভাতে বাঙালিদের দেখতে চাইলে আপনারা এখানে আসতে হবে। মাছ কেনার মধ্যে এক ধরনের শৌখিনতা রয়েছে। সামনে যাকে দেখা যাচ্ছে উনি প্রায় 40 থেকে 45 বছর ধরে এই পেশার সাথে সম্পৃক্ত। আসলে এদিকে ক্যামেরা যেখানেই ধরি, যেদিকেই ঘুরাই, সেখানে মাছের দোকান, মাছ আপনারা দেখতে পাবেন। এই সব মাছই যে রাজশাহীর মাছ এরকম না, রাজশাহী শহরের মাছ না। রাজশাহী শহরের আশেপাশে যেই থানাগুলো বা বিভিন্ন ইউনিয়ন থেকে, গ্রাম থেকে এখানে মাছ আসে। আবার পদ্মা নদীর মাছও রয়েছে এখানে। পদ্মা নদীর মাছ, বিখ্যাত পদ্মা নদীর মাছ। রাজশাহীর আশেপাশে বিশেষ করে গোদাগাড়ি, বাঘা, চারঘাট, লালপুর, চর মাঝারদিয়া, এই সাইড থেকে এই মাছগুলো আসে বেসিক্যালি, এবং এই মাছগুলো খুব সুস্বাদু মাছ। পদ্মা নদীতে একসময় প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যেত। এখন যদিও পদ্মা নদীতে ইলিশ সেভাবে পাওয়া যায় না, কিন্তু অন্যান্য যে মাছগুলো সেগুলো পাওয়া যায়, এবং সেই মাছগুলো, এই মাছগুলো অনেক সুস্বাদু মাছ। এবং রাজশাহীর সাহেব বাজারের বেশিরভাগ মাছই আসে পদ্মা নদী থেকে। এইখানে তাজা মাছ যেমন পাওয়া যায়, মৃত মাছও পাওয়া যায়, তবে তাজা মাছের অনেক দোকান রয়েছে এখানে। এই মাছগুলো রাজশাহীর আশেপাশে সব পুকুর থেকে আসে, পুকুরে চাষ হয় যে মাছগুলো খামারে। এই দোকানে শুধু তাজা মাছই বিক্রি হয়, তাজা মাছই বিক্রি হয়। এটা কয় কেজি? কত করে বিক্রি করছেন? 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই যে এই মাছ, এটা ইয়া মাছ, কাতল মাছ, কাতল মাছ। এটা কত? 200 টাকা কেজি দরে এই মাছটা বিক্রি হচ্ছে। কি নাম ভাইয়া? মজনু? ফজলু? ফজলু ভাইয়ের দোকান। ফজলু ভাই এখানে তাজা মাছই বিক্রি করেন।
প্রতিটা মাছের দোকানের সাথে এরকম মাছ কাটার লোক রয়েছেন। তারা প্রতিদিন প্রায় 5-6 মণ 7 মণ 8 মণ মাছ কাটে এবং এরা মাছ কাটার অনেক এক্সপার্ট। অনেকে বংশ পরম্পরায় মাছ কেটে চলেছেন, আবার কেউ কেউ খুব ছোটোবেলা থেকে এই মাছ কাটার পেশার সাথে সম্পৃক্ত। আমরা দেখব। ও ভাইয়ের নাম কি? হ্যাঁ, কি নাম? আজম আলী। আজম আলী ভাইয়ের মাছ কাটা দেখবো আমরা। বন্ধুরা, আজকের মতো সাহেব বাজারের মাছ বাজারের মাছ দেখা আমরা শেষ করব। অন্য আরেক দিন অন্য কোথাও আপনাদের আবারও দেখাবো আমরা মাছ বাজার বা মাছের সাথে সম্পৃক্ত মানুষদের জীবনের গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে সব ধরনের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। বলেন মাছের বাজার বুঝতেই পারছেন, অনেক গ্যাঞ্জাম গ্যাদারিং।